আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে অনুধাবনমূলক যে একটা কোয়েশ্চেন আসছিল সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 এই কোয়েশ্চেনটা আসছিল, সেটা হচ্ছে এই অনুধাবনমূলকে আসছিল হচ্ছে হ্যাঁ করার মধ্যে আসছিল। এখানে বলা ছিল যে বড় আর্থিক প্রতিষ্ঠানের ডাটাবেজ ব্যাখ্যা করো। সো ভাবলাম এই কোয়েশ্চেনটা আমি একটু ব্যাখ্যা করে দিই। আপনারা তো জানেন যে অনুধাবনমূলক যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস সালে আসছিল বোর্ড কোয়েশনে, সেগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে ব্যাখ্যা করে দিচ্ছি যাতে পরীক্ষার হলে ভালো করে প্রপারভাবে দেখতে পারেন। সো আজকে এই কোয়েশনটা স্পেসিফিকভাবে একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবো। সো প্রথমে বলছে বড় বড় আর্থিক প্রতিষ্ঠান। এখন ফার্স্ট অফ অল বুঝতে হবে বড় বড় আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায়। লাইক ব্যাংকিং যে সিস্টেম আছে সেগুলো কিন্তু বড় একটা প্রতিষ্ঠান এবং এটা বড় একটা আর্থিক প্রতিষ্ঠান। আবার কর্পোরেট যে অফিসগুলো আছে সেটাও কিন্তু একটা বড় প্রতিষ্ঠান, অর্থাৎ কর্পোরেট অফিস, সেখানেও কিন্তু একটা ডাটাবেস থাকে। তার মানে বলছে আর্থিক প্রতিষ্ঠান, তার মানে আর্থিক প্রতিষ্ঠান ধরতে আমরা হচ্ছে ব্যাংক সিস্টেমকেই বুঝাই বা ব্যাংক সিস্টেমকেই আমরা ধরে নিই। সো একটা যে ব্যাংক থাকে, ব্যাংকের কিন্তু একটা সেন্ট্রাল অফ ডাটাবেস থাকে, অর্থাৎ সব ব্যাংকের, ধরেন বাংলাদেশে তো ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকের যে শাখাগুলো আছে বাংলাদেশের বিভিন্ন স্থানে, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় কিন্তু ইসলামী ব্যাংকের একটা কি আছে, ব্রাঞ্চ বা শাখা আছে। সো এই যে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য কিন্তু আলাদা আলাদা একটা ডাটাবেস আছে এবং এই সবগুলো ডাটাবেস সমন্বয় করে ধরেন বাংলাদেশের 64 জেলার মধ্যে 64 জেলার মধ্যে 64টা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ আছে। তো এই যে 64টা যে ব্রাঞ্চ আছে, এই প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু তাদের যে ব্যাংকিং কার্যকলাপ, অর্থাৎ ব্যাংকিং এর অ্যাকাউন্টগুলা ট্রানজেকশন করা এবং হচ্ছে চেক বই ইস্যু করা, এরপরে হচ্ছে নমিনির যে বিষয়গুলো আছে, অ্যাকাউন্ট হোল্ডারের যে বিষয়গুলো আছে, এগুলো যে ম্যানেজ করা, প্রত্যেকটা ব্রাঞ্চেরই কিন্তু একটা সফটওয়্যার থাকে এবং ওই সফটওয়্যারের এগেইনস্টে কিন্তু একটা ডাটাবেস থাকে। এবং প্রত্যেকটা যে শাখা আছে, প্রত্যেকটা শাখা বা ব্রাঞ্চের আবার সেন্ট্রাল অফ একটা ডাটাবেস থাকে, অর্থাৎ যেখানে করে মেইন ডাটাবেস থাকে এবং ওই মেইন ডাটাবেসটাকে একটা সেন্ট্রাল ডাটাবেস বলে। এবং এই সেন্ট্রাল ডাটাবেস ছাড়াও কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু একটা একটা ডাটাবেস থাকে। সো এই যে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের যে ডাটাবেসগুলো থাকে, এগুলো কিন্তু একাধিক ব্রাঞ্চ আছে, যে একাধিক ব্রাঞ্চের সাথে একাধিক ব্রাঞ্চের কিন্তু কানেক্ট থাকে। যদি কানেক্ট না থাকে, সো আপনি যদি একটা ব্যাংক খুলে থাকেন, ধরেন আপনি যে কোনো বাংলাদেশের একটা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে যে আপনার ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুললেন আপনার তথ্য দিয়া, সো এই আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা ক্রিয়েট হবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ আপনার নাম, এই দুইটা ইউজ করে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো শাখায় যান না কেন, আপনি যদি এই দুইটা জিনিস বা আপনার ইনফরমেশনগুলো যদি প্রোভাইড করতে পারেন, তাহলে আপনার ব্যাংকের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে দেখতে পাবেন, কারণ আপনি একটা শাখার মধ্যে হচ্ছে ইসলামী ব্যাংকের হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন বা খুলছেন এবং আপনি অন্য যে কোনো ব্রাঞ্চে যায় কিন্তু আপনি ট্রানজেকশন করতে পারছেন, আপনার অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারতেছেন। তাহলে এই বিষয়গুলো কেমন হচ্ছে, কারণ আপনি তো করছেন হচ্ছে একটা ব্রাঞ্চের মধ্যে, কিন্তু অন্য ব্রাঞ্চে যাওয়ার পরে আপনি সেম অ্যাক্টিভিটিস করতে পারছেন। আপনার যেন ওই ব্রাঞ্চে যেন আপনি নাম, ঠিকানা বা ইনফরমেশন দিয়ে যেন অ্যাকাউন্ট খুলছেন, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, এই টাকাগুলো ওই ব্রাঞ্চে কিভাবে শো করতেছে, কারণ হচ্ছে একটা ডাটাবেস, অর্থাৎ একটা ডাটাবেসের সাথে একটা ডাটাবেসের কিন্তু কমিউনিকেট হয়। কমিউনিকেট দ্যাটস মিন কানেক্টেড থাকে। বাংলাদেশের প্রত্যেকটা যে ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে প্রত্যেকটা ব্রাঞ্চের যে মেইন সেন্ট্রাল ডাটাবেস থাকে, সেই ডাটাবেস থেকে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের ডাটা কমিউনিকেট করতে পারে। ডাটা যদি কমিউনিকেট করতে পারে তাহলে হচ্ছে ইনফরমেশনগুলো বা কাস্টমার যে ইনফরমেশনগুলো দেয় সেগুলো কিন্তু একটা সেন্ট্রাল ব্যাংকের যে ডাটাবেস থাকে সেখানে কিন্তু স্টোর থাকে। সো সেখানে যখন স্টোর থাকে তখন কিন্তু এটা হচ্ছে যে কোনো ব্রাঞ্চে যাক না কেন সেই ব্রাঞ্চে কিন্তু এই ডাটাগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারে বা দেখতে পারে। সো এইভাবে যেন বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন আছে, এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর ডাটাবেস কিন্তু যেভাবে ম্যানেজ হয়। এখন ধরেন এরকম একটা ব্রাঞ্চে গেছেন, ওই ব্রাঞ্চের জন্য ডেডিকেটেড করে ওই ব্রাঞ্চেরই শুধু ডাটাবেস আছে। সো আপনি ওই ব্রাঞ্চে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অ্যাকাউন্ট খুলছেন, আপনি ট্রানজেকশন করছেন, টাকা রাখছেন, কিন্তু অন্যদের সময় ব্রাঞ্চে যাবেন তখন কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো পাবেন না। অর্থাৎ অন্য ব্রাঞ্চের আপনার যে কার্যকলাপ সেটা কিন্তু আপনি করতে পারবেন না, কোনো প্রকার ট্রানজেকশন করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টকে ম্যানেজ করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টের কোনো কিছুই করতে পারবেন না। সো সেটা তখনই সম্ভব হবে যখন একটা ডাটাবেসের সাথে, একটা ব্রাঞ্চের ডাটাবেসের সাথে আরেকটা ব্রাঞ্চের ডাটাবেস কানেক্টেড থাকে। কানেক্টেড থাকার মানে হচ্ছে আপনি কমিউনিকেট হয় ডাটাবেসের মাধ্যমে এবং ব্যাংকিং যে সিস্টেমের যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকার তথ্য দেখতে পারে এবং আপনার অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে, ভালোভাবে এবং প্রপারভাবে এটাকে ম্যানেজ করতে পারে বা মেনটেনেন্স করতে পারে। সো এক্ষেত্রে ব্যাংকিংয়ের সিস্টেমের সুবিধা হয়েছে, আপনারও সুবিধা হয়েছে, কারণ আপনি তো একটা ব্রাঞ্চের মাধ্যমে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, কিন্তু বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে গেলেও কিন্তু আপনার তথ্যগুলো পাচ্ছেন। সো আপনি যে ব্রাঞ্চে যেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, শুধুমাত্র যেন ওই ব্রাঞ্চেই যে আপনার
অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে হবে বা টাকা পাঠাতে হবে, মানে ওভারঅল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যে বিষয়গুলো ওই ব্রাঞ্চে যেন করতে হবে বিষয়টা এরকম না, যে কোনো ব্রাঞ্চে গেলে কিন্তু এরকম করা যায়। সো প্রত্যেকটা যে আর্থিক প্রতিষ্ঠান আছে সবগুলো আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু এবার সেন্টার অফ একটা ডাটাবেস থাকে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে কিন্তু এই ডাটাবেসগুলো কানেক্টেড থাকে। সো আশা করি বুঝতে পারছেন যে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের ডাটাবেস কিভাবে হয়ে থাকে।